मोदी है तो मुमकिन है। ये मोदी अपने देशवासियों को संकट में देख किसी भी हद से गुजर सकता है। নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক ট্রল হতো, মানে যে উনি এ দেশে যাচ্ছে ওই দেশে যাচ্ছে। নরেন্দ্র মোদী এনার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে ইতিহাসের পাতায়। বলতে পারো মনের মধ্যে আলাদা রকমেরই একটা মানে জোশ কাজ করছে এখন আমাদের মধ্যে। আর মানে এই প্রথম আমরা ভারতবাসী হয়ে এত আনন্দ, মানে সত্যি আমরা ভারতবাসী হয়ে গর্ববোধ করছি যে এতটা আনন্দ হচ্ছে মনের মধ্যে। আর এবার আমরা কিন্তু কালী পুজো একবার নয় দুবার আমরা সেলিব্রেট করছি কালী পুজো। মানে এত আলো, এত মানে কি বলবো, মনের মধ্যে এত শান্তি হচ্ছে। এরকম শান্তি আমি সত্যি বলতে আগে কখনো পাইনি। আমরা এতদিন শুনেছিলাম যে একটা কথা, মোদি হে তো মুমকিন হে, আর আজকে আমরা সেটা দেখছি স্বচক্ষে যে আমাদের ডিফেন্স সিস্টেম কতটা মজবুত। আর আমরা সবাই বলতো না যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে, 15 লাখ টাকা করে ঢুকিনি, মোদি ফ্রড করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 15 লাখ টাকা মানে সব উসুল, মানে পাকিস্তান পুরোপুরিভাবে ধ্বংস, পুরোপুরিভাবে। আর মানে এতটা খুশি। আর এই প্রথম যে দেখছি যে বদলা কাকে বলে। এর আগেও অনেক দেখেছিলাম যে পুলওয়ামা হামলার যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সেগুলো আমরা দেখেছিলাম, কিন্তু এবার যে ঘটনাটা ঘটছে, এবার যে রিভেঞ্জ কাকে বলে। আর সত্যি আমরা গর্বিত, আমরা এরকম মানে পিএম পেয়ে, এরকম যে পিএম নরেন্দ্র মোদী। আর সত্যি বলতে মোদি হে তো মুমকিন হে, মানে সিরিয়াসলি। তো নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক ট্রল হতো, মানে যে উনি এ দেশে যাচ্ছে ওই দেশে যাচ্ছে, এত টাকা খরচ করছে, অত টাকা খরচ করছে। আর আজকে কিন্তু আমরা তার ফল পাচ্ছি। মোদি अपने देशवासियों को संकट में देख किसी भी हद से गुजर सकता है। যে সব দেশের সাথে মোদির এত ভালো বন্ধুত্ব, আজকে রাশিয়া যে হাত বাড়িয়েছে, যে কি S-400 সাপ্লাই দিচ্ছে, সব কিছুই কিন্তু এই বন্ধুত্বের জন্য। আর আমরা এখন বুঝতে পারছি যে সারা দেশের সাথে বন্ধুত্ব করাটা কতটা সুবিধাজনক। আর আজকে আবারও প্রমাণ করে দিল নরেন্দ্র মোদী যে এরকম একটা সিচুয়েশন মানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আর বলতে পারো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে ইতিহাসের পাতায়। আর সত্যি বলতে এরকম রিভেঞ্জ আমি তো আগে কখনো দেখিনি। আর সত্যি বলতে গায়ের লোম খাড়া হওয়ার মতো। আর মানে মনের মধ্যে বলতে পারো আলাদা রকমেরই একটা আনন্দ কাজ করছে আজকে, মানে এই দুদিন ধরে আমরা যা দেখছি। আর সত্যি বলতে এরকম প্রধানমন্ত্রী খুব ভাগ্য করে। আর আমরা সত্যি ভাগ্যবান ভারতবাসী হয়ে। আর এই রকম রিভেঞ্জ মানে স্যালুট, একদম স্যালুট। আর ভারতীয় যে দুজন মহিলা, একজন কর্নেল সোফিয়া কুরেশি, আর একজন ছিল কি একটা নাম আমি ভুলে যাচ্ছি, সরি, এরা অপারেট করেছে এটাকে, তাদেরকেও স্যালুট। আর আমাদের ডিফেন্স সিস্টেম সম্পর্কে তো কিছু বলারই নেই। তো মানে একদম অসম্ভব জিনিস, মানে সব সম্ভব দেখছি আমরা। তো যাই হোক, পাকিস্তান আপাতত ধূলিসাৎ। আর এরকম অ্যাটাক করার আগে ওরা 50 বার ভাববে। আর অ্যাটাক করার মতো ওদের কোনো জায়গা নেই, পুরোপুরিভাবে সব ধ্বংস, যত ঘাঁটি ছিল সব কিছু ধ্বংস। আর বলতে পারো মনের মধ্যে আমরা ভারতবাসী হয়ে মনের মধ্যে একটা আলাদা রকম ফিলিংস কাজ করছে, একটা আলাদা রকমের আনন্দ হচ্ছে। তো যাই হোক, মনে হচ্ছে দিওয়ালি, মানে বছরে দুবার আমরা দিওয়ালি পালন করছি, দুবার কালী পুজো আমরা পালন করছি। আর দেখা যাক যে পাকিস্তানের পুঞ্চ এলাকায় যেখানে সাধারণ সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করা হয়েছে, মানে এই অ্যাটাকের পরে মানে যেখানকার যে সাধারণ সিভিলিয়ান তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, গুরুদ্বার যেখানে মানে শান্তির জায়গা মানা হয়, সেখানে 12 জনকে নিহত করা, মানে 12 জন নিহত হয়েছে। দেখা যাক এর বদলা কিন্তু ভারত নেবে। আর ততক্ষণ আমি আপডেট দেবো তোমাদেরকে, দেখা যাক কি হয়। আর আমরা সবাই ভারতবাসী হয়ে গর্বিত, আবারও বলছি যে আমরা ভারতবাসী হয়ে আমরা গর্ববোধ করছি। আর দেখা যাক আমরা ভারতবর্ষের মানে নাগরিক। আর সত্যি বলতে ভীষণ আনন্দ হচ্ছে। আর দেখা যাক নেক্সট স্টেপ কী নেয়, যে এই পুঞ্চ এলাকায় যেটা হয়েছে তার বিরুদ্ধে। ততক্ষণ পাশে থেকো আর দেখতে থেকো বিভাস সরকার ইউটিউব চ্যানেলের মানে পাশে থেকো। আর যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, এখনকার পর্যন্ত